হতো যদি আপনি আধুনিক সব বন্দুক নিয়ে মুঘল আমলে পৌঁছে যেতেন? সাল ১৬০৫, হিন্দুস্তান, ভোরের হাওয়া, কাঁচা রাস্তা, দূরে লাল পাথরের কেল্লা, আর হঠাৎ আপনার আবির্ভাব। পিঠে আধুনিক রাইফেল, কোমরে পিস্তল, ব্যাগে ২০০০ রাউন্ড গুলি। এখানে কামান আছে, তলোয়ার আছে, ম্যাচলোক বন্দুকও আছে, কিন্তু আপনার অস্ত্রের মতো জিনিস কেউ কখনো দেখেনি। প্রথম দিন আপনি আকাশে এক রাউন্ড গুলি ছুড়লেন। আওয়াজটা এমনভাবে গর্জে উঠল যেন মেঘ ছিঁড়ে মাটিতে আছড়ে পড়েছে। ঘোড়াগুলো বেসামাল, সৈন্যরা মাটিতে লুটিয়ে পড়ছে, মানুষ চিৎকার করছে, এই লোকটা কি বিদ্যুৎ চালায়? সন্ধ্যার মধ্যে পুরো শহরে গুজব ছড়িয়ে পড়ল যে এমন এক লোক এসেছে যে কামান ছাড়াই আকাশ কাঁপিয়ে দিতে পারে। প্রথম সপ্তাহ, লোহার বর্মপাড়া এক মুঘল সওয়ারি তলোয়ার উঁচিয়ে আপনার দিকে তেড়ে এলো। আপনি টিপ ধরলেন, মাত্র একটা গুলি আর সে খতম। সে বুঝতেই পারল না কি ঘটে গেল। বাকি সৈন্যরা থেমে গেল। এখন তারা আর লড়তে চায় না, তারা আপোষ করতে চায়। প্রথম মাস, দুইজন জমিদার আপনাকে সোনা, জমি আর উঁচু পদের অফার দিল। আপনি কুর্নিশ করলেন না। আপনি বললেন, আমি যুদ্ধ করি না, আমি সুরক্ষা বিক্রি করি। রাস্তাঘাট থেকে ডাকাতরা উধাও হয়ে গেল। কেল্লা ঘেরাও করার ঝামেলা স্রেফ একটা প্রদর্শনীতেই শেষ হয়ে গেল। ব্যবসায়ীরা আপনাকে রূপো দিয়ে ভরিয়ে দিল। এখন আপনি আর সরাইখানায় নয়, পাথরের মহলে ঘুমান। আপনি এখন নবাবদের মতো জীবন কাটাচ্ছেন। কেউ আপনাকে চ্যালেঞ্জ করার সাহস পায় না, কারণ সবাই এর পরিণাম দেখেছে। এখন এরপর কি হবে? পার্ট 2 দেখার জন্য আমার পেজটি ফলো করুন।